সড়ক পরিবহন মন্ত্রীর নির্দেশের পর রাজধানীতে রংচটা ফিটনেসবিহীন বাসের দৌরাত্ম্য কমেনি। দর্শক এ বিষয়ে আরো জানাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, সড়কে জরাজীর্ণ বাস কেমন দেখছেন, আর এ বিষয়ে যাত্রীদের প্রতিক্রিয়া কি জানাবেন? নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ধন্যবাদ আপনাকে। এই সড়ক পরিবহনের যে নৈরাজ্য, সেই নৈরাজ্য বন্ধ করতে হলে আসলে যারা এই সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাইকেই কিন্তু উদ্যোগী হতে হবে। এখানে সবচেয়ে বেশি যেটি হচ্ছে যে দায় সারার যে সংস্কৃতি, সেটি থেকে আসলে কেউই বের হয়ে আসতে পারেনি। বিআরটি যেমন বাস মালিকদের দায়ী করছে, বাস মালিক কিন্তু দায়ী করছেন যে ট্রাফিক বিভাগকে, মানে সরকারের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছেন সেগুলো যেমন একজনের উপর দায় চাপান, ঠিক তেমনি বাস মালিকরাও কিন্তু এই সুযোগটি নেন। এবং আমরা যেমনটা দেখছি রামপুরার এই পরিস্থিতি, যে আপনার রাস্তার উপরে বেশ কিছু বাস যেগুলো আসলে কিভাবে ফিটনেস পায় সেটি কিন্তু একটি প্রশ্নের বিষয়, যে এত যেসব গাড়ির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেসব গাড়িগুলো আসলে শুধু রংচটা করে তার ইঞ্জিন ঠিক আছে কিনা, তার ব্রেক ঠিক আছে কিনা, তার লুকিং গ্লাস ঠিক আছে কিনা, সিট ঠিক আছে কিনা, এই বিষয়গুলো যে দেখভাল করতে হবে সেটির উপরে কোনো নজর নেই। দৃষ্টিনন্দন করার উপরে যেটি যেমন বিআরটি এর বিজ্ঞপ্তিতেও কিন্তু এই বিষয়টিকে উল্লেখ করা হয়েছে যে দৃষ্টিনন্দন করা, কিন্তু দৃষ্টিনন্দন করতে হলে তার আগে শুধু দৃষ্টিনন্দন দিয়েই কিন্তু এই সমস্যার সমাধান হবে না। যেটিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে যে ত্রুটিপূর্ণ মোটর যানকে কিভাবে ত্রুটি মুক্ত করা যায় সেই বিষয়টির উপর জোর দিতে হবে। এখানে যে কটি বাস আমরা দাঁড়িয়ে থাকতে দেখছি প্রত্যেকটি বাসের কিন্তু জরাজীর্ণ অবস্থা, এবং এগুলো রাস্তায় কিভাবে চলে সেটি কিন্তু আসলে দেখার মতো কেউ নেই। মন্ত্রী কিন্তু নিজেই বলেছেন, সড়ক ও সেতু ও মন্ত্রী যেমনটা বলেছেন যে তিনি তার খুব খারাপ লাগে যখন তিনি দেখেন যে ঢাকা শহরের এই ফ্লাইওভার এত ওভারপাস হয়েছে, সেখানে এখন এই জরাজীর্ণ বাসগুলো চলে, তখন কিন্তু তার খারাপ লাগে। এই কথা কিন্তু মন্ত্রী বিআরটি এর একটি বৈঠকে বলেছেন। ঠিক বিআরটি এর কর্মকর্তারা যেমনটা বলছেন যে এই জরাজীর্ণ এবং এই ত্রুটিপূর্ণ মোটরযানকে ত্রুটি মুক্ত করা এবং এগুলোকে দৃষ্টিনন্দন করার ক্ষেত্রে তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, এবং সেই বিজ্ঞপ্তিতে তারা বলেছেন যে যত শীঘ্রই সম্ভব এই গাড়ি যাতে রাস্তায় না চলতে পারে সেই বিষয়ে কিন্তু তারা পদক্ষেপ নেবেন। তবে এখন দেখার বিষয় মারফি, যে আসলে এর আগেও কিন্তু অনেক ধরনের অভিযান হয়েছে, ম্যাজিস্ট্রেটরা রাস্তায় ভ্রাম্যমাণ আদালত চালিয়েছেন, সেখানে কিন্তু কোনো পরিস্থিতির উন্নতি হয়নি। এখন নতুন করে যখন এটি আলোচনা আসছে, তাহলে দেখার বিষয় যে পরবর্তীতে এই জরাজীর্ণ বা ত্রুটিমুক্ত ত্রুটিযুক্ত যেসব বাস রয়েছে সেগুলো আসলে রাস্তা থেকে কবে নাগাদ উঠবে, বা এই আধুনিক ঢাকা যেরকম হচ্ছে সেই ঢাকার সাথে একটি সামঞ্জস্যপূর্ণ অবস্থা থাকবে, সেটি কিন্তু এখন দেখার বিষয়। মারফি, এই ছিল আমার কাছে রাজধানী রামপুরা থেকে। জি, ধন্যবাদ আপনাকে।